মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে কর্ণধার শ্রী পার্থ দত্ত সম্বর্ধনা গ্রহণ করবেন। নমস্কার। 14 জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে, অর্থাৎ 14ই জুন বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আজ 17ই জুন চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালের ব্যবস্থাপনায় ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দি CMOH হুগলি, ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন সংস্থা এই অঞ্চলের কাছাকাছি অঞ্চলের তাদের সম্বর্ধনা আলোচনা শুরু হয়েছে। 11:30 থেকে আলোচনা চলছে। মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত প্রতি বছরই এই তার অন্নপূর্ণা পুজো উপলক্ষে রক্তদান শিবির করে থাকেন। তাতে হয়তো উল্লেখযোগ্য রক্তদাতা প্রতি বছর হয় না, কিন্তু বেশ কয়েক বছর ধরে এটা হয়ে আসছে। 2025-এও মা অন্নপূর্ণা পুজোর সময় হয়েছে, তিনিও এসছেন। তার থেকেই আমি শ্রী পার্থ ভট্টাচার্য জানতে পারলাম এবং আমাদেরও পাড়ায় চুঁচুড়া স্টেশন সন্নিকটে চ্যাটার্জি বাগানে মার্চ এপ্রিল মাসের দিকে প্রতি বছর দীর্ঘ 20-22 বছর ধরে স্বেচ্ছা রক্তদান শিবির হয়ে আসছে। এবছরও 2025 সালে যে রক্তদান শিবির হয়েছিল চুঁচুড়া আদর্শপুরম ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে ব্যবস্থাপনায়, সেখানে এবছর 52 জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেছিলেন। আমরা ওতপ্রোতভাবে আমি এবং আরও কয়েকজন যুক্ত, তা আমিও সেখানে এসেছি। যদি সম্বর্ধনা দেন এরা চুঁচুড়া আদর্শপুরম উন্নয়ন কমিটির পক্ষ থেকে, আমিও নেব। এখানে এখন খুব সুন্দর আলোচনা সভা হচ্ছে। পার্থদা হাজির। আমি তো নেই ওখানে, মাওয়ারি নেই, বেরিয়েছি মার্কেটে। পরিমল্লা এসছেন, শুভেন্দু আছে, সোনালিদি আছেন, মহসিন সহ অনেকেই উপস্থিত। এনারা হচ্ছেন আমাদের পুরাতন অর্গানাইজার, যাদেরকে এর আগেও আমরা অনেকবার ফেলিসিটেট করেছি। তো এবার এনাদের জন্য আর মেমেন্টো না করে একটা ছোট্ট করে কাপ করা হয়েছে, যাতে একটা ব্লাড সেন্টারের স্মৃতি থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সবসময় একটু নতুনত্ব করার কিছু ইচ্ছা। মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে কর্ণধার শ্রী পার্থ দত্ত সম্বর্ধনা গ্রহণ করবেন। অনেকের কাছে নেই যে কতবার রক্ত দিচ্ছি, সঠিক পদ্ধতিটা সবাইকে আমাদের নেই। তো আমি একটু ফাইল নিয়ে এসেছি, একটু দেখে নেন, খুব ভালো হয়। তাহলে আগামী দিনে যারা রক্ত দেন তাদের রাখার একটু সুবিধা হবে। তো এটা একটু বলি। আর আপনার বয়স কত? 83 সালে শুরু করেছি।
আমরা চাই আপনি 150 করুন। 137টা ব্লাড দিয়েছে ডেপুটি টু ম্যাডামের হাতে একটা পপকপ ওনার হাতে তুলে দেওয়া। অসুবিধা সেরকম হয়নি, একদিন না পেলেও পরের দিন সেটা পেয়ে গেছে, বা সকালে না পেলেও সেটা বিকেলবেলা কি যারা কাছাকাছি আছে বিকেলবেলাও এসে নিয়ে গেছে, বা কারোর হয়তো খুব কম হেমোগ্লোবিন নিয়ে এসছে 2.1 কি 2, 3, 4 এরকম তো প্রত্যেক সপ্তাহেই আসে, 2, 3, 4 নিয়ে তো প্রত্যেক সপ্তাহেই আসে। তারা তো এখানে আমাদের নাইট শেল্টারে আমাদের একটা ব্লাড পেয়ে বাদ বাকি তো ভর্তি রেখে 2-3টে ব্লাড পেয়েও 3 দিন পর পর ব্লাড পেয়েও এরকম যাচ্ছে, এরকমও হচ্ছে, অনেক পেশেন্টই আছে। তাই আমি সেদিক থেকে বলতে গেলে বলবো যে মানে আমাদের ব্লাড ব্যাংক তো মোটামুটি আমাকে খুব ভালোই সাহায্য করেছে, যে আমার কোনোদিনই সেভাবে অসুবিধা হয়নি। স্বরূপদাকে তো এর জন্য খুবই থ্যাঙ্কস জানাই, যে স্বরূপদার জন্যই মোটামুটি প্রত্যেক সপ্তাহে যেভাবে মানে স্বরূপদা আমাকে বলে দেয় কতগুলো ভর্তি করা যেতে পারে, কতগুলো যেতে পারে না, মানে কতগুলোকে চন্দননগরে পাঠানো যেতে পারে বা অন্য জায়গায় পাঠানো যেতে পারে। তাই মোটামুটি আমার তো কোনোদিনই অসুবিধা হয়নি, এই নিয়ে মনে হয় না যে পেশেন্ট পার্টিরও বা বাচ্চাদেরও কোনোদিন অসুবিধা হয়নি আপাতত এখনো পর্যন্ত। তাই আর আপনাদের সবাইকেও ধন্যবাদ যে আপনারাও মানে স্বরূপদার সাথে সেভাবে হেল্প করেছেন বলেই স্বরূপদা আজকে আমাকেও হেল্প করতে পারছে, বা বাদ বাকি সবাইকে এরকম থ্যালাসেমিয়া ছাড়া আর যত পেশেন্টই আছে তাদেরকেও হেল্প করতে পারছে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর আমার বক্তব্য শেষ করলাম। CMOH Deputy 2 আমাদের তরফ থেকে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই, মানে কাজটা এতটাই বড় কাজ যে সেটা ধন্যবাদ দেওয়াটা কাজের সাথে সমানুপাতিক হবে। তাও আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদের, আপনারা এই কাজটা করছেন এবং এগিয়ে এসেছেন। এই যে ব্লাডের যে ন্যাশনাল প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা জেলাতে আমি দেখি, আর তার সাথে তো ব্লাড ব্যাংকের কাজকর্ম আছেন, আমাদের সুপার স্যার রয়েছেন, আমাদের জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক রয়েছে, আমাদের ওয়ালসে রয়েছে, আমাদের উত্তরপাড়াতে রয়েছে, না আমাদের চন্দননগরে রয়েছে, আর পিসিসিএনে রয়েছে। এইবার বা গত কয়েক বছরে আমরা যেটা চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে গরমকালে একটা ব্লাডের খুব ক্রাইসিস দেখা যায়, এটা আপনারা ভীষণ জানেন। তো সেখানে আমরা আমাদের বিভিন্ন ব্লক, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এরিয়া, বড় হসপিটালগুলো, সেখানে আমরা একটা ব্লাড ডোনেশনের চেষ্টা করেছি এবং চলছে জিনিসটা, কিন্তু তাও সেটা হয়তো যতটা দরকার তার তুলনায় অপ্রত। তো সেইখানেই যে আপনারা যদি এগিয়ে না আসতেন তাহলে হয়তো যে ক্রাইসিস কতটা হতো সেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি, কারণ গ্যাপ যখন ফিল তখন তো বোঝা যায় না। ধন্যবাদ আপনাদের, আপনাদের এই মহান কাজের জন্য। আপনারা সবাই এসেছেন, আজকে সবার সাথে কিছুটা আলাপ হবে। তো আজকে আর কি প্রোগ্রাম আছে আমাদের? আজকে আমাদের ব্লাড ডোনেশনটা চলছে। হ্যাঁ, আচ্ছা কোথায় চলছে? আচ্ছা ওখানে চলছে। এই মুহূর্তে আমরা একটু স্টপ আছে। আচ্ছা, অলরেডি 8-10 জন ডোনেট করেছে। মানে আমাদের প্রোগ্রাম যেটা আমাদের মধ্যে যত সাহায্য করতে দিয়েছে আমাদের যারা স্টাফ আছে তারা আরো কয়েকজন দেবে ম্যাডাম, তারা এখন কাজকর্ম একটু মিটে গেলে দেবে। মোটামুটি কয়েকজন দিয়েছে, আরো কয়েকজন আছে, কিন্তু এখানে বসার জায়গাটা একটু কম হয়ে যাচ্ছিল বলে খাটটা গুটিয়ে নেওয়া হয়েছে। এই মোটামুটি এটা হয়ে গেলে আরো কয়েকজন বাকি আছে। সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আমার আর বেশি কিছু বলার নেই। আমাদের অনুষ্ঠানটা আজকে যেভাবে ঠিক করা হয়েছে সেভাবে চলুক। শুধু যেটা জিজ্ঞেস করার যে মানে শেয়ারিং অফ এক্সপিরিয়েন্স, যে অনেকে ব্লাড দিতে ভয় পায়, এগিয়ে আসে না, বা এসেও আবার ফিরে যায়, মানে আলটিমেটলি হয়তো ক্যাম্প পর্যন্ত এলো, এসে যে চলে গেল। তো আপনারা যদি একটু বলেন যে মানে আপনারা কি করে এই ইন্সপিরেশনটা পেলেন, যে এক একজন 50 বারও দিয়েছেন, সবকিছু আপনারা কেমন আছেন ব্লাডটা দিয়ে? অসুবিধা নেই, ঘন্টাই অসুবিধা, বাকি 49টা খুব সহজ। যারা অনেক বেশি দিয়েছে, প্রশান্ত দা আপনি একটু স্টেজে আসবেন। প্রশান্ত দাস 137 বার ডোনেট করেছেন, আপনি একটু স্টেজে আসবেন।
দাস উনি 137 বার, এবারে ওনার যে তাতে 137 বার উনি ব্লাড ডোনেট করেছেন। তো ওনার কাছ থেকে শুনুন ব্লাড দিলে কি সুবিধা কি অসুবিধা একটু শুনে নিন। শ্রী প্রশান্ত দাস 137 বার স্বেচ্ছা রক্তদান করেছে, এখন স্টেজে তার অভিজ্ঞতার কথা বলতে। তারপর দিতে 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 বছরে কারবার করে দিচ্ছি। তো শরীর এখন ঠিক আছে, রক্ত দিয়ে যাচ্ছি। বয়স কত? 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আর 7টা রাজ্যের অ্যাওয়ার্ড, 12টা অ্যাওয়ার্ড পেয়েছি। আমি এই সমস্ত যারা এখানে কন্ট্রিবিউট রক্তদান করে সকলকেই একটু বলবো একটু যেন খাতার নোট করতে, মানে আর সার্টিফিকেটগুলো রেডি রাখতে, মানে সার্টিফিকেটগুলো একটু ফাইল রাখতে। অনেকের কাছে নেই যে কতবার রক্ত দিচ্ছি, সঠিক পদ্ধতিটা সবাইকার কাছে নেই। তো আমি একটা ফাইল নিয়ে এসেছি, একটু যদি দেখে নেন খুব ভালো হয়। তাহলে আগামী দিনে যারা রক্ত দেয় তাদের রাখা একটু সুবিধা হবে। তো এটা একটু বলি। আর বয়স কত? 60। ত্রিপুরা ইমামবাড়া সদর হসপিটালের উদ্যোগে আজ যে আলোচনা সভা, স্বেচ্ছা রক্তদান শিবির সম্বর্ধনা, সেখানে খাওয়া দাওয়া চলছে, লাঞ্চ। এখানে আমরা পেয়েছি এমন একজন মানুষকে যিনি সারা জীবনে 137 বার, হ্যাঁ ঠিকই শুনেছেন, 137 বার স্বেচ্ছায় রক্তদান করেছে। কি নাম? প্রশান্ত দাস। আচ্ছা আচ্ছা, কত সাল থেকে রক্তদান? 1983 সাল থেকে রক্ত দিচ্ছি। হ্যাঁ, বছরে 4 বার। ওরে বাবা, 137 বার রক্ত দিয়েছি। আপনাকে স্যালুট, সত্যি প্রণাম আপনাকে। ন্যাশনাল অ্যাওয়ার্ড 5খানা আর রাজ্যের অ্যাওয়ার্ড 7খানা, মোট 12টা অ্যাওয়ার্ড পেয়েছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? চন্দ্রনগর, বউবাজার। বাহ, বউবাজার। আমরা যোগাযোগ করব পরবর্তীকালে। এই এতজন মানুষ সমস্ত রয়েছেন, আমাদের স্টুডেন্টস হেলথমের পরিমলদা, বিভিন্ন রকম মানবিক স্বেচ্ছায় সামাজিক কাজকর্ম করার নজির প্রচুর। কোভিডের সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা থেকে আরম্ভ করে এখানে সবাই খাচ্ছেন। আমার আর আজকে সময় দিতে পারবো না, অফিসে ফিরে যেতে হবে, মাঠবেড়িয়া রেশন অফিসে। তাই লাঞ্চ না করেই আমাকে বিদায় নিতে হচ্ছে, পরে আবার যোগদান করবো এদের সঙ্গে।